ইমাম সাহেবকে মূল্যায়ন না করলে কি গুনাহ হবে? কিভাবে মূল্যায়ন করব? ইমাম সাহেবদের মূল্যায়ন না করলে গুনাহ তো অবশ্যই হবে। ইমাম সাহেবরা হলেন উলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস। তাদের এই সমাজ তেমন কোনো মূল্য দেয় না। মুসলিম প্রধান রাষ্ট্র, বেশিরভাগ ট্যাক্স পেয়ার মুসলমান, অথচ 4 লক্ষ মসজিদের ইমাম সাহেবকে যদি রাষ্ট্র মূল্যায়ন করত, তাহলে রাষ্ট্রের চেহারাই পরিবর্তন হয়ে যেতে পারত। 4 লক্ষ মসজিদের যে নেটওয়ার্ক সারা দেশে আছে, রাষ্ট্র যদি এই ইমাম সাহেবদেরকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে যদি ইনভলভ করত, প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করত এবং তাদের থেকে যদি সার্ভিস দিত, তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত। এত বিশাল লোকবল, এত বিশাল জনগোষ্ঠী, মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম, এত বড় মিডিয়া, এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করতো, রাষ্ট্রের চেহারা চেঞ্জ হয়ে যেতে পারতো। কিন্তু ওই যে বলছিলাম, সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণঠাসা এবং দুর্বল। মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, জুলুমের শিকার। উলামায়ে কেরাম, মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা, তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না, এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই। ঠিক না ঠিক? ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন? তাদের মূল্যায়ন করবেন, তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের আলিমদেরকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, ইজ্জত দেয় না, সে আমার উম্মত হতে পারে না। অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে। কমিটির লোক, মুসল্লি ভাইয়েরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না। তাদেরকে শ্রদ্ধা করবেন, তারা নেতার মতো মর্যাদা দিবেন, তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন, সুযোগ দিবেন, তাদের মিম্বরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন, তাদের গলা চিপে ধরতে কাউকে দিবেন না। ইমাম সাহেবরা তাদের সম্মানজনক ভাবে চলার মতো বেতন দিবেন, সম্মানই দিবেন, থাকার ব্যবস্থা করবেন। কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না, ইমামতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয়। অতএব তাদের জীবনযাপন যেন সম্মানজনক ভাবে হয়। পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে, পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিক ভাবে। দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের, যে আমাদের দেশে মানুষের অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদে ইমাম খতিব সাহেবদের সম্মানী, তাদের বেতন ভাতা, এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পণ্য করে। মনে করে ইমাম সাহেবের বেতন আবার 20-30 হাজার টাকা, এত টাকা দিয়ে কি করে?